আপনারা ক্ষমতায় আসার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করা শুরু করে দিয়েছেন। হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি। যারা ভবিষ্যতে পেশিবাদী স্বৈরাচারী আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল লাল কার্ড এই প্রজন্ম তৈরি করে রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এক একজন বিদেশ থেকে বসে বসে এই দেশকে পরিচালনা করছে। আপনারা দেখছেন, খুনি হাসিনা ছাত্র সমাজের অভ্যুত্থানে পতন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে। তিনি যখন পালিয়ে গিয়েছিল তার নেতাকর্মীর কথা কি মনে ছিল না? তার নেতাকর্মীদেরকে মৃত্যুর মুখে রেখে যে নেত্রী পালিয়ে যায় সেই নেত্রীর কথা ধরে যারা আজকে ইঁদুর দৌড় খেলা খেলছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই। আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল, ন্যূনতম আপনাদের বিবেকবোধ থাকার কথা ছিল। যে নেত্রী আপনাদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন। সংগ্রামী উপস্থিতি, এই নোট অফ ডিসেন্টের নামে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অস্বীকার করছেন তারা এই জাতির সাথে প্রতারণা করছেন। এই জাতি কোনো প্রতারককে রাজনীতির মাঠে দেখতে চায় না। আজকে যখন ডাকসু সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্যানেল জয় হচ্ছে তখন একটি চক্র হিংসায় তারা জ্বলে পুড়ে মরছে। তারা বারবার অবৈধ পন্থায়, তারা বামের পথে, ডানের পথে, নিচের পন্থা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা কখনো ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতায় আসতে চায় না। আজকে যখন ক্যাম্পাসগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন একটি চক্র সেই মাদকাসক্তদেরকে মাদকের অভয়ারণ্যে পরিণত করার জন্য মাদক কারবারীদের পক্ষ অবলম্বন করছে। আমাদের এই বাংলাদেশে যারা আধিপত্যবাদ কায়েম করতে চায় তারা আমাদের ছাত্র সমাজকে ব্রেনলেস এবং মাদকাসক্ত প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য বারবার চেষ্টা করেছে। আমরা আমাদের এই ছাত্র সমাজকে মাদক মুক্ত করতে চাই। আমরা হীরক রাজার দেশের মতো কোন ব্রেনলেস প্রজন্ম তৈরি করতে চাই না, বরং মাদক মুক্ত একটি মেধাবী ইনোভেটিভ জাতি গঠন করতে চাই। এজন্য যারা এই মাদকের পক্ষে অবলম্বন করবে তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে প্রতিহত করবেন। আমরা বলতে চাই প্রত্যেকটি জায়গা থেকে ফ্যাসিবাদকে নির্মূল করে আগামী দিনে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। গণভোটের বিষয়ে আমাদের ভাইয়েরা বলেছেন আপনারা গণভোটকে ভয় পান। গণভোট নিয়ে এত ভয় কেন আপনাদের? যদি মানুষের উপর আস্থা থাকে, সাধারণ মানুষের ম্যান্ডেটের উপর আস্থা থাকে, গণভোটকে তো ভয় পাওয়ার কথা ছিল না। এজন্য আমরা বলতে চাই জুলাইয়ের সনদকে আইনি ভিত্তি প্রদানের জন্য, জুলাইয়ের শহীদ পরিবারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাদেরকে অবশ্যই সরকারকে গণভোটের আয়োজন করতে হবে।